আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে মুসমুসে রসালো লেয়ারযুক্ত খাজা বানিয়ে দেখাবো। এই লেয়ারযুক্ত খাজাটি খেতে অসম্ভব মজার হয়। একটা খেলে মন ভরবে না। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা 1 কাপ, স্বাদমতো লবণ আর তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ভালো করে মথে নিতে হবে, একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর আমি এই ডোটা ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এইরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। ডোটা একদম সফট হয়ে গেছে। এখন ডোটা ফ্রিতে নিয়ে আমি লেচি কেটে নেব। সমান করে লেচি কেটে নিতে হবে। এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর সবগুলো লেচি আমি বোলের মধ্যে রেখে একটা করে নিয়ে আমি রুটি বেলে নিব। পাতলা করে বড় করে রুটি বেলে নিতে হবে। এরকম করে আমি সবগুলো রুটি বেলে নিব। তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ আর তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে কিন্তু ময়দা দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হবে। ভালো করে মিক্স করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা করে রুটি নিয়ে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণ উপরে দিয়ে দিব। এরকম করে সমস্ত রুটি লাগিয়ে নেব। নিয়ে আরেকটা রুটি দিব। এভাবে করে সবগুলো রুটিতে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। তারপরে উপরে আমি এরকম করে একটু বেলে নিচ্ছি, পাতলা করে বড় করে নিচ্ছি। নিয়ে আমি নাইফ দিয়ে কেটে নেব। এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপরে একটা করে নিয়ে আমি রোল করে নিচ্ছি। আর সাইডের যে অংশ একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি, তাহলে খুলে যাবে না ভাজার সময়। এখন আমি এরকম করে বেলে নিচ্ছি। এরকম করে আমি বেলে নিব সবগুলোই। সবগুলো বেলে নিয়েছি, দেখুন লেয়ার লেয়ার হয়েছে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব। দিয়ে চিনি শিরা তৈরি করব। চুলায় প্যান বসে 1/2 কাপ চিনি আর 1/2 কাপ পানি, 2টা এলাচ দিয়ে আমি বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে 1 পিস লেবু রস দিয়ে দিচ্ছি, যেন শিরা ঠান্ডা হওয়ার পরে জমাট বেঁধে না যায় এর জন্য। দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি একবারে ভাজবো না, 2বারে ভেজে নিব। দিয়ে আমি উল্টিয়ে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নেব। আর সাথে সাথে হালকা কুসুম শিরার মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টে তুলে নেব। এখানে 1-1.5 মিনিটের মতো রাখলেই হবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো আমি শিরার মধ্যে থেকে তুলে তারপরে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। হয়ে গেল ভীষণ মজার মুসমুসে রসালো নাস্তা। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, খুবই টেস্টি হয়। মাত্র 1 কাপ আটা আর 1/2 কাপ চিনি দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।